मरण पाखी जेदिन से करबे डाका डाकी থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুরি কর ভারী সময় জিয়ার নাই আপন ঝুরি কর ভারী সময় জিয়ার নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা আমার মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই হিফজখানাতে একটি সুন্দর প্রোগ্রাম করে কুরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ দান করেছেন তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবী কুলের সেরেমনি মা আমিনার লাল মরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার, আপনাদের সামনে আজকে আমি কুরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে কিছু আলোচনা হবে এবং আলহামদুলিল্লাহ আজকে আপনারা এখানে দেখতে পেলেন এক দুইজন নয়, ছয় জন হাফেজ, তিনাদের বুকে 30 পারা কুরআন রয়েছে। তিনাদেরকে আজকে এই হিফজখানা থেকে তাদেরকে পাগড়ি দেওয়া হলো, তাদেরকে পুরস্কার দেওয়া হলো, তাদেরকে পুরস্কারিত করা হলো। ভাইজান বাপজান আমার, এটা শুধু এই গ্রামবাসী নয়, এই এলাকাবাসীদের জন্য এটা হলো গর্ব, এটা হলো গর্বের কথা, গর্বের বিষয় যে আজকে এই মাদ্রাসা থেকে এক দুইজন নয়, 6 জন হাফেজ তিনারা আজকে পাগড়ি পেয়েছেন। তিনাদেরকে আজকে পুরস্কার করা হলো, তিনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এই কুরআন মাজিদ থেকে আজকে আমি কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাম্মা মান তাগা ওয়া দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা শোনো, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীতে সারকাশি করবে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে এবং যারা এই পৃথিবীকে প্রাধান্য দেবে, যারা পৃথিবীকে তারজিহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত লোকেরা জাহান্নাম যাবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বাপজান আমার, ভাই আমার, মা আমার, বোনেরা আমার, দুটি বিষয় এখানে বলা হলো, খুব ভালো করে বুঝবেন। একজন যারা সারকাশি করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এবং দ্বিতীয় জন যারা পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীকে তারজিহ দেবে, যারা প্রাধান্য দেবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে। সেদিন হাসরের ময়দানে সব মানুষ যেন নাফসি 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 করবে, হায় আল্লাহ আমার কি হবে, আমার কোথায় ঠিকানা হবে। সেদিন এমন হবে, পিতার কাছে ছেলে যাবে, যে বলবে আব্বা একটা আপনি আমাকে নেকি দেন, আমি জান্নাতে চলে যাই। আব্বা সেদিন নেকি দেবে না, ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে ভাই আপনি আমাকে একটা নেকি দেন। সেদিন ওই ভাই যেন পালিয়ে যাবে। মায়ের কাছে যাবে, মাকে বলবে মা তুমি আমাকে 10 মাস
10 দিন ধরে পেটে ধারণ করেছিলে, তুমি আমাকে জন্ম দিয়েছ। হে আমার মা, তুমি আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছ। আপনি আমাকে দয়া করে একটা নেকি দিয়ে দেন। কিন্তু সেই দিন মা একটা নেকি দেবে না। সেদিন বলবে পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না। আজকে পৃথিবীতে মা সন্তানকে এত মহব্বত করে, কাল কিয়ামতের মাঠে ওই মা কিন্তু আপনাকে নেকি দেবে না। ভাইজান বাপজান আমার, আজকে পৃথিবীতে এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, কিন্তু ওই মা কাল কিয়ামতে আপনাকে যেন একটাও নেকি দেবে না। মাগো কেন যে বাঁধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারে শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। এ পারে ও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রইলা বাণী রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে, মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, কাল কিয়ামতের মাঠে এমন যেন মানুষের দৃশ্য হবে, মানুষ যেন সবাই নাফসি নাফসি করবে, আল্লাহ আমার কি হবে। ভাইজান বাপজান আমার, আপনারা অবশ্যই এখানে গর্বের বিষয়, আপনারা এত সুন্দর ভাবে বসে আছেন। এখনই আপনারা দেখতে পেলেন এখানে 1-2 জন নয়, 6 জন হাফিজে কোরআনকে যেন পাগড়ি দেওয়া হলো, তাদেরকে যেন হাফিজ
আজকে তারা কমপ্লিট হয়ে গেল, তাদের বুকে তাদের যেন 30 পারা রয়েছে, তাদের জুবানি 30 পারা কোরআন রয়েছে। ভাইজান বাপজান আমার, আপনারা সবাই যেন আজকে আসুন এবং আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি, ইনশাআল্লাহ আপনাদের কিছু আমি দিয়ে যাব এবং আপনাদের কাছ থেকে কিছু নেব এই হিফজ খানার জন্য। ভাইজান বাপজান আমার, তাহলে আমি আপনাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা রেখেছি। একজন কোন বাবাজান, একজন কোন ভাই, একজন কোন বন্ধু, 6 জন হাফিজে কোরআন হয়েছে একজনের জন্য, একজনকে যেন আপনারা তাদেরকে স্মরণ করে এই মাদ্রাসার সহযোগিতায় একজনের বদলে 10টি করে 1000 টাকা। আসুন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, বেশি নয়, আমি একজনের পরিবর্তে এই হিফজ খানার জন্য 10টি করে 1000 টাকা চেয়েছি। একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আখিরাতের দিনে যেন আমরা জান্নাত যেতে পারি, ভয়ঙ্কর জাহান্নাম থেকে যেন আমরা বেঁচে যেতে পারি।